মাত্র 10 টাকায় একেবারে মাংসের স্বাদের কাটলেট। এই কাটলেটগুলো আমি বানিয়েছি 10 টাকার একটা সয়াবিনের প্যাকেট দিয়ে, আর খেতে হয়েছে একেবারে মাংসের কাটলেটের মতো। তো দেখে নাও পুরো রেসিপিটা। প্রথমেই একটা পাত্রে আমি নিয়ে নিয়েছি উষ্ণ গরম জল, আর তার মধ্যে দিয়ে দিয়েছি সয়াবিনের প্যাকেট। এবার কিছুক্ষণ ভিজিয়ে একটা চামচ দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি, যাতে সব দিক সমানভাবে ভালো করে ভিজে যায়। দেখো সয়াবিনগুলো পুরোপুরি ভিজে গেছে। এবার এক্সট্রা জলটা হাত দিয়ে চেপে বার করে দেবো। আর তারপর নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার, এর মধ্যে সয়াবিনগুলো দিয়ে দেবো। সয়াবিনের সাথে চাইলে তোমরা কয়েক টুকরো রসুনও অ্যাড করতে পারো। আমি এখানে দিয়ে দিলাম শুধুমাত্র কয়েক টুকরো আদা কুচি। আর এর সাথে কিন্তু জল দিলে চলবে না, জল ছাড়াই মিক্সিং জারে ভালো করে মিহি করে গ্রাইন্ড করে নিতে হবে। একবারে পুরোটা হয়নি, তাই আমি দুবার মিক্সিং জারে দিয়ে গ্রাইন্ড করে নিয়েছিলাম। আর তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, আর দিয়েছি ঝালের জন্য একটু কাঁচা লঙ্কা কুচি। এবার দিয়ে দেবো স্বাদ মতো একটু নুন, আর তারপর দেব পরিমাণ মতো একটু জিরের গুঁড়ো, আর দিয়েছিলাম ঝালের জন্য একটু লাল লঙ্কার গুঁড়ো। চাইলে তোমরা এটা স্কিপও করতে পারো। আর দিয়েছি অল্প করে একটু হলুদ গুঁড়ো। আর বাইন্ডিংয়ের জন্য আমি দিয়ে দেব কিছুটা বেসন। বেসনের পরিমাণটা তোমরা সয়াবিনের পরিমাণ অনুযায়ী দেবে। আর অল্প অল্প করে বেসন দিয়ে হাত দিয়ে ভালো করে মাখতে হবে, যতক্ষণ না পর্যন্ত একটা ভালো বাইন্ডিং চলে আসে। বেসনটা পুরোটা একবারে দেবো না, অল্প অল্প করে দিয়ে মাখবো। যখন দেখবো হাতের মধ্যে দলা পাকানো যাচ্ছে, তখন বুঝবো এটা একেবারে রেডি। আর তখন আমরা হাতের মুঠো এইভাবে নিয়ে শেপ দিয়ে নেব। তোমরা যেমন ইচ্ছে তেমন শেপ দিতে পারো। আমি এখানে প্রথমে গোল করে, তারপর ওপর দিক থেকে একটু চাপ দিয়ে একটা চ্যাপ্টা গোল শেপ দিয়েছিলাম। শেপ দেওয়ার সময় যদি একটু ভেঙে যায়, তাহলে বুঝবে বাইন্ডিং কিন্তু ঠিকঠাক হয়নি। তখন বেসন দিয়ে আরও একবার ভালো করে মেখে নেবে। তো ভালো মতো শেপ দেওয়া আমাদের রেডি হয়ে গেছে। দেখো প্রথম কাটলেটটা কিন্তু একেবারে রেডি। এভাবেই বাকিগুলো আমি তৈরি করে নিয়েছি। এবার একটা বাটি নিয়ে তার মধ্যে আমি একটা ডিম ভেঙে নিয়েছি, আর দিয়ে দেবো এই ডিমের মধ্যে সামান্য একটু নুন দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। ডিম ফাটানো হয়ে গেলে এবার এক একটা করে কাটলেট প্রথমে ডিমের গোলায় চোবাবো, আর দুটো পাশই খুব ভালো করে ডিমের কোটিং করে নেব। একবার ডিমের কোটিং করে নিয়ে তারপর প্রথমে এটাকে বিস্কুটের গুঁড়োতে কোট করব। খুব ভালো করে চারিদিকে সমানভাবে বিস্কুটের গুঁড়োটা লাগিয়ে নিয়ে তারপর এটাকে কিন্তু আমি আরও একবার ডিমের গোলার মধ্যে দিয়ে দেবো। চাইলে তোমরা সিঙ্গেল কোটও করতে পারো, তবে বেশি ক্রিস্পি করার জন্য আমি কিন্তু এটাকে ডাবল কোট করে নিচ্ছি। দেখো আরও একবার ডিমের গোলার মধ্যে দিয়ে দুপাশ ভালো করে লাগিয়ে নিয়ে সেমভাবে আরও একবার বিস্কুটের গুঁড়োতে দিয়ে সব দিকে সমানভাবে বিস্কুটের গুঁড়োটা লাগিয়ে নেব। তাহলেই আমাদের কাটলেটের শেপ দেওয়া রেডি হয়ে যাবে। আর এইভাবে শেপ দিয়ে কিন্তু তোমরা ফ্রিজে একটা এয়ারটাইট কন্টেইনারে স্টোর করেও রাখতে পারো। দেখো আমাদের প্রথম কাটলেটটা তো একেবারে রেডি। এবার এগুলোকে ফ্রাই করার পালা। তো ফ্রাই প্যানে আমি প্রথমে রিফাইন তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে এক একটা করে কাটলেট তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। আর তেল ভালো করে গরম হয়ে যাওয়ার পর কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা লো করে নিয়েছি, আর একদম ধীরে ধীরে দুটো পার্টস ভেজে নিতে হবে। তাহলে কিন্তু খুব ভালো করে ভেতর পর্যন্ত ফ্রাই হবে। দেখো কাটলেট ফ্রাই করা রেডি। এবার এক এক করে এগুলোকে ফ্রাই প্যান থেকে তুলে নেব। খুব কম সময়ে কম খরচে দারুণ একটা স্ন্যাক্স আইটেম এটা, তাই তোমরাও একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রেখো, যাতে নতুন ভিডিও আপলোড হলেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। এরপর দেখা হবে একটা নতুন ভিডিওতে একটা নতুন রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।